15ই আগস্ট পর্যন্ত দেখব, তারপর প্রয়োজনে বিকল্পের কথা ভাববো। ঠিক এভাবেই তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে আগে পদত্যাগ করুন, এই ধরনের ডেডলাইন দল পরোয়া করে না, সংখ্যালঘু জড়িত তাই তৃণমূল চুপ। পাল্টা দিয়েছে বিজেপি। সেটা বিকল্প নতুন দল হতে পারে। যদি 50টা সিটে লড়াই করি, মিনিমাম 15 থেকে 25টা সিট জিতে আসবো, তখন দেখবেন মমতা ব্যানার্জির কাছে আমাদের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে। কংগ্রেস, তৃণমূল, বিজেপি নির্দলের পর এবার কি নিজের দল? 26এর বিধানসভা ভোটে একেবারে অন্য রঙে দেখা যাবে তাকে। বিধানসভা ভোটের কয়েক মাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে? দল ছাড়বেন মুর্শিদাবাদের তৃণমূলের অন্যতম হেভিওয়েট সংখ্যালঘু মুখ। যে 15ই আগস্ট অবধি দেখব যে এই জেলার নেতাদের কোনো সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কিনা। তারপরে একটাই অপশান আছে, মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ যারা মুসলিম জনতা, এমনকি কিছু হিন্দু ব্যক্তিও রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তারা বলছে যে তারা প্রস্তাব আকারে দিচ্ছে বারবার যে আপনি নিজে একটা কোনো রাস্তা বের করুন। মানে হুমায়ুন কবিরের নেতৃত্বে নতুন দল। হুমায়ুন কবির কেন, অনেক হুমায়ুন কবির থাকবে। হুমায়ুন কবিরকে পাল্টা চ্যালেঞ্জ করেছে তৃণমূল। উল্টো দিকে হুমায়ুনের সুরও করা। যদি পার্টি করেন, তৈরি করেন, কেউ তো আটকাতে যাবে না, তার রাইট আছে, পার্টি করবেন। তার আগে তো রিজাইন করুন আগে। দল এসব ডেডলাইনের পরোয়া করে না। ওনার হলে কালকেই, যদি হয় কালকেই যেতে পারেন। এসব ডেডলাইন দিয়ে কোনো লাভ নেই। দল ইতিমধ্যে ওনাকে বেশ কয়েকবার সতর্কিত করেছে যে দলের মধ্যে থাকতে গেলে অনুশাসন মেনে, দলের নিয়ম কানুন মেনে থাকতে হবে। তারপরে ওনার বিষয় এটা। যদি এটা করতে বাধ্য হই, তারপরে যতগুলা সিটে কন্টেস্ট করে আমি তো জিতে আসবই, আমার সহকর্মী কজন জিতে আসবে তারা কেউ অন্য কিছু চিন্তা ভাবনা করব না। আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করব। হুমায়ুন কবির সাম্প্রতিককালে বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দল তাকে দুবার শোকজ করলেও তাতে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায়নি তাকে। হুমায়ুন কবিরেরও কোনো বিশ্বাসযোগ্যতা বা স্থিরতা নেই। এই হুমায়ুন কবির এর আগে অনেক কথা বলেছে, কিছুই করে দেখাতে পারেনি। ওর নিজের কেন্দ্র ভরতপুর, সেখানে ওর কুশপুত্তলিকা পড়াচ্ছে আর জুতোর বাড়ি মারছে তৃণমূলের লোকেরা। অতএব আমি পরিষ্কার মনে করি যে বড় বড় হুঙ্কার না দিয়ে আগে করুক, তারপরে দেখা যাবে। উনি ছিলেন কংগ্রেস, হলেন তৃণমূল, আসলেন কংগ্রেসে, গেলেন বিজেপিতে, এখন আবার তৃণমূল। কোনো রাজনীতি নাকি সব? তৃণমূলের পর্দায় পোষায় এমন ভাবেই হুমায়ুন চলে। এটা দর কষাকষির লড়াই। কেননা উনি পিসির পাশেও আছেন, উনি ভাইপোর পাশেও আছেন, তাহলে উনি তৃণমূলের পাশে নেই মানে নাকি? বিধানসভা ভোটে কি মুর্শিদাবাদের নতুন ভোট সমীকরণ দেখা যাবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।